শিক্ষক ও পরিকাঠামোর অভাবে ধুঁকছে জেলার একটিমাত্র সাঁওতালি মাধ্যমিক স্কুল। পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা পঞ্চায়েতের থুকরাবাড়িতে অবস্থিত আদিবাসী ও অলচিকি ভাষায় পঠন পাঠনের জন্য বিগত 2014 সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয় জেলার একটিমাত্র আদিবাসী স্কুল। এই স্কুলে অলচিকি হরফে পঠন পাঠন শেখানো হয় আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের। তবে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক থাকলেও বর্তমানে সেই স্কুলে মাধ্যমিক পর্যন্ত কোনো শিক্ষকই নেই। থুকরাবাড়ি অলচিকি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ছিল 7 জন। প্রাথমিক বিদ্যালয়ের 7 জন শিক্ষকদের মধ্যে 2 জন শিক্ষককে মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠনের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শিক্ষা দপ্তর থেকে। সেক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের কম সংখ্যক শিক্ষক দ্বারাই পঠন পাঠন শেখানো হচ্ছে। এতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, কারণ বিষয়ভিত্তিক কোনো শিক্ষক নেই। সেক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের অলচিকি ভাষায় পড়াতে গিয়ে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, বিষয়টা হলো পুরো পশ্চিমবঙ্গে একই চিত্র দেখা যাচ্ছে। তার এটা অন্যতম একটা চিত্র যেটা মালদা জেলাতে ধরা পড়েছে। প্রাইমারি এবং আপার প্রাইমারি যে স্কুলটা আছে, আদিবাসীদের একটা গর্ব, আদিবাসী ভাষায় তারা পড়াশোনা করতে পারে, তার জন্য এটা স্কুল তৈরি করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি এখানে কোনো শিক্ষক নেই। প্রাইমারি অবধি যেগুলো শিক্ষক, তারা আপার প্রাইমারি বা মাধ্যমিক অবধি পড়ানোর ওদের কোনো দায়িত্ব নাই, তারাই পড়াচ্ছে 9-10 অবধি। মানে পশ্চিমবঙ্গের কি অবস্থা, মানে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত হয়েছে তারই জলজান্ত প্রমাণ। আপনারা এটা দেখতে পাচ্ছেন মালদা জেলার থুকরাবাড়ি অলচিকি প্রাইমারি এবং আপার প্রাইমারি হাই স্কুলের মধ্যে। এই যে দেখুন, শিক্ষক নিয়োগ অনেক দিন ধরে নেই। সে আপনারা দেখতে পাচ্ছেন এত আন্দোলন হলো, এর আগে ধরা পড়লো যারা প্রকৃত পক্ষে মেধাবী তারা চাকরি পাচ্ছে না। মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এর আগে যতজন, তারা হয়তো ছাঁটাইও হয়েছে। নতুনভাবে কোনো শিক্ষক নিয়োগ নেই। পশ্চিমবঙ্গের একদম শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকে গেছে বর্তমান। এটা একদম পুরোপুরি সরকারি, মানে রাজ্য সরকারের দায়ী। এই থুকরাবাড়ি আমাদের যাত্রাডাঙ্গা অঞ্চলে অবস্থিত। যে আমাদের এই আদিবাসী অলচিকি ভাষায় যে একটি স্কুল রয়েছে, আমরা বেশ আদিবাসী ভাষায় যতগুলো এরিয়ার ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, আমরা মোটামুটি পঞ্চম অবধি মোটামুটি জেনেছিলাম। তার এই মধ্যস্থর উপর দিয়ে এখন মোটামুটি মাধ্যমিকের প্রস্তুতি এসেছে। কিন্তু আমরা যতদূর জানি যে আমাদের এখানে একটু শিক্ষকের অভাব আছে। আমাদের এখানে একটু শিক্ষকের অভাব আছে এই কারণে যে আমরা অভিভাবকরা যতটা আছি, গ্রামবাসী কিংবা যতদূর যাত্রাডাঙ্গা অঞ্চলের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করছে, আমরা আদিবাসী ছাত্রগুলো কিংবা ছাত্রীগুলো, তার মধ্যস্থ দিয়ে এখন দেখতে পাচ্ছি যেটা, যে আমাদের পঞ্চম অবধি শিক্ষকরা আছে, কিন্তু আমাদের এই যে উচ্চ পদে এখন স্কুলটা এসছে, তা কিন্তু শিক্ষক এখনও কিন্তু আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি না। যারা আছে পঞ্চম পর্যন্ত আছে, পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা পড়ায়, তাদেরকে নিয়ে কিন্তু কাজটা চলছে। ঠিক আছে, আমরা এখন গ্রামবাসী কিংবা অভিভাবকরা চাইছি যে আমাদের যাত্রাডাঙ্গা অঞ্চল মালদা জেলার যে অবস্থিত থুকরাবাড়ি এলাকায় যে স্কুলটা অবস্থিত আছে, থুকরাবাড়িতে একদম অবস্থিত আছে, যে সেই স্কুলে আমরা এখনও দাবি করছি যে আমাদের যেমন শিক্ষকদের যেন মাধ্যমিক পর্যন্ত শিক্ষকদের নিয়োগ করা হোক, এটাই আমাদের দাবি। আর এটাই আমাদের প্রচেষ্টা, যাতে আমাদের অভিভাবকদের যাতে আমাদের আরও 2-4 জন সমমত করে এসে আমাদের ছেলেমেয়ের উন্নয়নের জন্য একটু শিক্ষাতে একটু বাড়তি হোক, যাতে আদিবাসী ভাষায় আরও একটু প্রচলিত হোক। যাত্রাডাঙ্গা যে অঞ্চলে যে অবস্থিত আছে থুকরাবাড়িতে স্কুলটা আরও উন্নতি হোক। আমরা এই গ্রামবাসীটা সবাই মিলে আমরা এই জিনিসটাই চাইছি, যাতে শিক্ষকগুলোকে নিয়োগ করা হোক। আপনার নাম? আমার নাম হলো সুনীল সোরেন। এই থুকরাবাড়ি অলচিকি হাই স্কুলে পড়াশোনাতে প্রথম অসুবিধা হচ্ছে এখানে ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের অভাব। 2 হচ্ছে যে শিক্ষকের অভাব, বিষয়ভিত্তিক শিক্ষক তো নেই। আপার প্রাইমারি বা হাই স্কুলে কোনো শিক্ষকই নেই আজ অবধি। 2019 সালে প্রাইমারি থেকে আপগ্রেডেশন হয়ে জুনিয়র হাই স্কুলে রূপান্তর হয় এই থুকরাবাড়ি অলচিকি স্কুল।
তারপরে 2024-এ 25শে জানুয়ারি 9-10 হয়, কিন্তু শিক্ষক বা ক্লাসরুম এখনও যে দরকার পর্যাপ্ত পরিমাণে সেরকম না। আপাতত দুটো রুম তৈরি হচ্ছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আর প্রাথমিক শ্রেণীতেও দেখা যায়, প্রি প্রাইমারি থেকে যদি ধরা যায়, প্রি প্রাইমারি 1, 2, 3, 4, 5 মানে 6টা ক্লাসরুম দরকার। তাছাড়া মিড ডে মিলের রান্নার ঘরটা আছে, আর ওই খাওয়ার সেরকম ব্যবস্থা নেই।